বিদর্ভ দেশে ভীম নামে এক রাজা ছিলেন। দেশ বিদেশের লোকে তাহার গুণের কথা বলিত। ধনে জনে যশে মানে তাহার সুখের সীমা ছিল না। কিন্তু এক দুঃখে তাহার সকল সুখ মাটি হইয়া গিয়াছিল। সোনার সংসার দিয়া কি হইবে যদি তাহা খালি পড়িয়া থাকিল? রাজা নিঃশ্বাস ফেলিতেন আর বলিতেন, হায়, আমার এ ধন কে খাইবে? আমার যে সন্তান নাই। একদিন মহামুনি দমন রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। রাজা রানী তাহার পায়ের ধুলা লইয়া বসিতে সোনার আসন দিলেন। সুবাসিত জল দিয়া নিজ হাতে তাহার পা ধুইয়া দিলেন। তারপর মুক্তার ঝালর দেওয়া চন্দনের পাখা লইয়া দুজনে তাহাকে বাতাস করিতে লাগিলেন। মুনি সন্তুষ্ট হইয়া বলিলেন, মহারাজ, তোমরা আমাকে যেমন খুশি করিলে আমিও তেমনি সুখী করিব। আমার বরে তোমাদিগের একটি লক্ষ্মীর মতন কন্যা ও 3টি পুত্র হইবে। বর দিয়া মুনি চলিয়া গেলেন। রাজাও মনে করিলেন, এতদিনে যদি আমাদের দুঃখের শেষ হয়। তারপর ক্রমে রাজার 3টি ছেলে আর একটি মেয়ে হইল। মুনির নাম ছিল দমন। সেই কথা মনে করিয়া রাজা ছেলে 3টির নাম দম, দান্ত আর দমন, আর মেয়েটির নাম দময়ন্তী রাখিলেন। এতদিনে রাজার আঁধার ঘরে আলো জ্বলিল। ছেলে 3টির যেমন রূপ তেমনি গুণ। আর দময়ন্তীর কথা কি বলিব, দেহের মধ্যে যেমন প্রাণ, সেই রাজপুরীর মধ্যে তেমনি হইলেন দময়ন্তী। আকাশ হইতে দেবতারা তাহাকে দেখিয়া বলিতেন, আহা, কি সুন্দর। দময়ন্তী যখন বড় হইলেন তখন শত শত সখী আর দাসী তাহার সেবা করিতে লাগিল। রাজবাড়ির ভিতরে মেয়েদের বেড়াইবার বাগান ছিল। সেই বাগানে দময়ন্তী তাহার সখীদিগকে লইয়া রোজ বেড়াইতে যাইতেন। একদিন সেখানে গিয়া তিনি দেখিলেন এক ঝাঁক সোনার হাঁস সেখানে খেলা করিতেছে। হাঁস দেখিয়া দময়ন্তী বলিলেন, কি সুন্দর, কি সুন্দর, ওলো তোরা দেখিস যেন পালায় না। সখীরা সকলে হাঁস ধরিতে গেল। হাঁসগুলি তাহাদিগকে লইয়া বাগানের আর এক পানে ছুটিয়া পালাইল। একটি হাঁস পিছনে পড়িয়াছিল। দময়ন্তী নিজেই তাহাকে ধরিতে গেলেন। তখন হাঁস বলিল, তুমি যাহার যজ্ঞা রানী, আমি তাহার খবর জানি। রাজকন্যা, নলের কথা শুনিয়াছ? দময়ন্তী বলিলেন, তুই পাখি হইয়া কথা কহিতেছিস? না জানি তোর খবর কেমন আশ্চর্য। তুই যাহার নাম করিলি সেই নল কে? তিনি কোথায় থাকেন? পাখি বলিল, একটা দেশ আছে, তার নাম নিষদ। বীরসেনার পুত্র নল সেই দেশের রাজা। রাজকন্যা, এমন রাজার কথা আর কখনো শোনো নাই। এমন সুন্দর মানুষ আর কখনো দেখো নাই। দেবতা, গন্ধর্ব, মানুষ, যক্ষ সকলকেই দেখিয়াছি। রূপে গুণে নলের সমান কেহই নহে। যেমন তুমি তেমনি নল। তুমি যদি তাহার রানী হও তবেই যথার্থ সুখের কথা হয়। দময়ন্তী বলিলেন, হাঁস, তোর কথা বড়ই মিষ্ট। এ কথা তুই নলকে বলতে পারিস? হাঁস বলিল, অবশ্যই পারি, এই আমি চলিলাম। এই বলিয়া হাঁসের ঝাঁক হাসিতে হাসিতে নল রাজার দেশে উড়িয়া গেল। নল তখন রাজবাড়ির এক কোণে বাগানের ভিতরে নিরিবিলি বসিয়া দময়ন্তীর কথাই ভাবিতেছিলেন। এ কথা হাঁসেরা জানিত। ইহার কারণ এই যে নলের সঙ্গেই তাহাদের আগে দেখা হইয়াছিল।
নলের বাগানে তাহারা বেড়াইতে যায়, আর নল তাহাদের একটাকে ধরিয়া ফেলেন। হাঁসটি ধরা পড়িয়া মিনতি করিয়া বলিল, মহারাজ, আমাকে মারিবেন না, আমি আপনাকে দময়ন্তীর খবর আনিয়া দিব। নল ইহার আগেই দময়ন্তীর কথা শুনিয়াছিলেন, আর বাগানে বসিয়া তাহারই কথা ভাবিতেছিলেন। হাঁসের কথা শুনিয়া তিনি তাহাকে ছাড়িয়া দিলেন। তারপর তাহারা দময়ন্তীর নিকট আসিয়া তাহাকে ফাঁকি দিয়া নলের কথা শুনাইয়া গেল। সে কথা শুনিয়া অবধি আবার দময়ন্তীর চোখে ঘুম নাই, মুখে হাসি নাই। অন্ন ব্যঞ্জন থালা শুদ্ধ তাহার সামনে অমনি পড়িয়া থাকে। দিন রাত তিনি কেবলই নলের কথা ভাবেন আর কাঁদেন। রানী রাজার নিকট কাঁদিয়া বলিলেন, মায়ের আমার হইল কি? রাজা অনেকক্ষণ মাথা চুলকাইয়া বলিলেন, চলো, স্বয়ম্বরের আয়োজন করিয়া উহার বিবাহ দিয়া দিই। তারপর দেশ বিদেশে রাজাদের নিকট সংবাদ গেল, দময়ন্তীর স্বয়ম্বর হইবে, সকলে আসুন। সে সংবাদ শুনিয়া আর কেহই ঘরে বসিয়া থাকিলেন না। দেখিতে দেখিতে রাজা রাজরায় বিদর্ভ নগর ছাইয়া গেল। সৈন্যের কলরবে, হাতি ঘোড়ার ডাক আর রথের শব্দে লোকের কথাবার্তা কহা ভার হইয়া উঠিল। রাজারা সকলে স্বয়ম্বরে আসিয়াছেন, তাই কয়েকদিনের জন্য তাহাদের ঝগড়া বিবাদ থামিয়া গিয়াছে, আর যুদ্ধও হয় না। তেমনভাবে লোকও মরিয়া স্বর্গে যায় না। ইন্দ্র ভাবিলেন, সে কি, যুদ্ধে মরিয়া মাসে মাসে এতগুলি লোক স্বর্গে আসে, এ মাসে তো সেরকম আসিল না, ইহার কারণ কি? সেখানে নারদ মুনি ছিলেন। তিনি বলিলেন, দেবরাজ, রাজারা সকলে দময়ন্তীর স্বয়ম্বরে গিয়াছেন, তাই এখন আর যুদ্ধ হয় না, লোকও অধিক মরে না। নারদের কথা শুনিয়া স্বর্গের সকলে বলিল, আমরাও দময়ন্তীর স্বয়ম্বর দেখিতে যাইব। তখনই দেবতারা সকলে নিজ নিজ বাহনে চড়িয়া পরম আনন্দে বিদর্ভ দেশে যাত্রা করিলেন। বিদর্ভ দেশের কাছে আসিয়া তাহারা দেখিলেন যে নিষদের রাজা নলও সেই পথে স্বয়ম্বরে যাইতেছেন। নলকে দেখিয়া দেবতাদিগের বড়ই ভয় হইল। তাহাদের মনে হইল যে এই রাজার মতো সুন্দর লোক তাহাদের মধ্যে কেহই নাই। তখন কেহ বলিলেন, তাই তো, কি করি? কেহ বলিলেন, চলো ফিরিয়া যাই। আবার কেহ কেহ মনে করিলেন, উহাকে ফাঁকি দিয়া আমাদের কাজ করাইয়া লই। এই ভাবিয়া তাহাদের চারিজনে নলের নিকট গিয়া বলিলেন, মহারাজ, তুমি অতিশয় ধার্মিক লোক, তোমাকে আমাদের একটি কাজ করিয়া দিতে হইবে। দেবতাদিগকে দেখিয়া নল যে আজ্ঞা বলিয়া জোর হাতে জিজ্ঞাসা করিলেন, আপনারা কে? আমাকে আপনাদের কি কাজ করিতে হইবে? দেবতাদের একজন বলিলেন, আমি ইন্দ্র, ইনি অগ্নি, ইনি যম, আর ইনি বরুণ। আমরা দময়ন্তীকে পাইবার জন্য স্বয়ম্বরে চলিয়াছি। তুমি আমাদের দূত হইয়া দময়ন্তীর নিকটে গিয়া বলিবে যেন তিনি আমাদের কোনো একজনকে বিবাহ করেন। নল বলিলেন, ইহা কি সুবিচার হইল? আপনারাও দময়ন্তীর জন্য যাইতেছেন, আমিও দময়ন্তীর জন্য যাইতেছি। আপনাদের কি উচিত আমাকে দূত করিয়া পাঠানো? দেবতারা বলিলেন, মহারাজ, তুমি তো বলিয়াছ যে আজ্ঞা, এখন আবার কি করিয়া না বলিবে? শীঘ্র যাও। নল বলিলেন, আচ্ছা, আমি না হয় আপনাদের দূত হইলাম, কিন্তু আমি দময়ন্তীর কাছে কি করিয়া যাইব, তাহার আগেই তো প্রহরীরা আমাকে কাটিয়া ফেলিবে। ইন্দ্র বলিলেন, তোমার কোনো ভয় নাই, প্রহরীরা তোমাকে দেখিতেই পাইবে না, তুমি অতি সহজে দময়ন্তীর নিকট যাইতে পারিবে। এ কথায় নল দেবতাদিগকে প্রণাম করিয়া দময়ন্তীর নিকট যাত্রা করিলেন।
তাহার দরজায় ঢাল তলোয়ার হাতে সিপাহীরা দাঁড়াইয়াছিল। তিনি তাহাদের সম্মুখ দিয়া চলিয়া গেলেন, কেহ তাহাকে দেখিতে পাইল না। চাকর চাকরানীরা তাহার চারিদিক দিয়া যাওয়া আসা করিতে লাগিল, কেহই বুঝিতে পারিল না যে একজন লোক আসিয়াছে। শেষে যখন একেবারে দময়ন্তীর নিকট গিয়া উপস্থিত হইলেন, তখন দময়ন্তী আর তাহার সখীরা তাহাকে দেখিতে পাইলেন। তাহারা মনে করিলেন বুঝি কোনো দেবতা আসিয়াছেন, তাই তাহারা তাহাকে নমস্কার করিয়া হেঁট মুখে তাহার সম্মুখে দাঁড়াইয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। তখন দময়ন্তীর মন বলিল, ইনিই মহারাজা নল। এ কথা মনে হইবা মাত্র তাহার মুখ দিয়া কথা বাহির হইয়া গেল। তিনি বলিলেন, মহারাজ, কি করিয়া এখানে আসিলে? দরজায় যে পাহারা। নল বলিলেন, দেবতাদের বরে তোমার লোকেরা আমাকে দেখিতে পায় নাই। ইন্দ্র, যম, অগ্নি আর বরুণ আমাকে তাহাদের দূত করিয়া তোমার নিকট পাঠাইয়াছেন। তুমি তাহাদের মধ্যে একজনকে বরণ করো। দময়ন্তী বলিলেন, মহারাজ, হাঁসের মুখে তোমার কথা শুনিয়াছিলাম, সেই হইতে তোমাকে ভালোবাসিয়াছি। তোমা ছাড়া আমি আর কাহাকেও বিবাহ করিতে পারিব না। তুমি যদি আমাকে পরিত্যাগ করো, তবে আমি বিষ খাইয়া মরিব। নল বলিলেন, রাজকুমারী, দেবতাদিগের পায়ের ধুলার সমানও আমি নহি। তাহাদিগকে ছাড়িয়া আমাকে কেন বিবাহ করিতে চাহিতেছ? মনে করিয়া দেখো, ইহারা অসন্তুষ্ট হইলে কি না করিতে পারেন। দময়ন্তী বলিলেন, দেবতাদিগের মহিমার অন্ত নাই, তাহাদিগকে নমস্কার করি। কিন্তু মহারাজ, আমি সত্য বলিতেছি, তোমাকে ছাড়িয়া আমি আর কাহাকেও বিবাহ করিতে পারিব না। নল বলিলেন, দময়ন্তী, আমিও তোমাকে বড়ই ভালোবাসি, কিন্তু যাহাদের দূত হইয়া আসিয়াছি তাহাদিগকে ছাড়িয়া নিজের কথা বলিলে আমার মহা পাপ হইবে। দময়ন্তী কাঁদিতে কাঁদিতে বলিলেন, মহারাজ, তোমার কাজ তো তুমি ভালো মতোই করিয়াছ। ইহার পরেও যদি আমি ত্রিভুবনের সম্মুখে তোমার গলায় মালা দিই, তাহাতে তোমার কেন পাপ হইবে? মহারাজ, তুমি সভায় আসিবে, আমি তোমাকেই বরণ করিব। রাজা দেবতাদের নিকট চলিয়া আসিলেন। দেবতারা জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দময়ন্তী কি বলিল? নল বলিলেন, আমি আপনাদের কথা আমার সাধ্যমতো বলিয়াছি। তথাপি দময়ন্তী বলিলেন, আমার গলাতেই মালা দিবেন। এখন আপনাদের যাহা ভালো মনে হয় করুন। স্বয়ম্বরের শুভ দিন আসিয়া উপস্থিত হইল। সুন্দর সভাঘর আলো করিয়া দেবতা আর রাজাগণ মানিকের কাজ করা সোনার সিংহাসনে বসিলে সে স্থানের শোভার আর সীমা রহিল না। তারপর সন্ধ্যার আকাশে যেমন চন্দ্র দেখা দেয়, দময়ন্তী স্নিগ্ধ উজ্জ্বল মনোহর বেশে সেইরূপ আসিয়া সভায় দাঁড়াইলেন। তখন ঘটকেরা মালা চন্দন পরিয়া মধুর স্বরে অতি চমৎকার ভঙ্গিতে রাজাগণের পরিচয় দিতে আরম্ভ করিল। দময়ন্তী সকলের কথাই শুনিলেন, কিন্তু কিছুই বলিলেন না। তিনি কেবল চারিদিক চাহিয়া দেখিতেছিলেন নল কোথায়। নলকে খুঁজিতে খুঁজিতে তিনি দেখিলেন যে 5টি লোক সভায় বসিয়া আছেন। তাহাদিগকে দেখিতে ঠিক নলেরই মতো। তিনি বুঝিতে পারিলেন উহাদের মধ্যে একজন নল, আর 4 জন দেবতা, কিন্তু ইহার বেশি তিনি কিছুই বুঝিতে পারিলেন না। তখন তিনি দুখানি হাত জোর করিয়া কাঁদিয়া বলিলেন, আমি নলকে ভালোবাসি, আর মনে মনে তাহাকেই বরণ করিয়াছি। হে দেবতাগণ, আপনারা দয়া করিয়া তাহাকে দেখাইয়া দিন। দময়ন্তীর কথায় দেবতাগণের মন গলিল। তখন তিনি দেখিতে পাইলেন সেই 5 জনের মধ্যে 4 জন শূন্যে বসিয়া আছেন। তাহাদের চোখে পলক নাই, শরীরে ঘাম নাই, ছায়া নাই। তিনি বুঝিলেন এই 4 জন দেবতা, আর অপরটি নল। তখন তিনি লজ্জায় মাথা হেঁট করিয়া অপার আনন্দের সহিত বড়মাল্যখানি নলের গলায় পরাইয়া দিলেন। নল বলিলেন,
দময়ন্তী, যতদিন এই প্রাণ থাকিবে ততদিন আমি তোমাকে ভালোবাসিব। দময়ন্তী বলিলেন, আমার এই প্রাণ দিয়া তোমার সেবা করিব। এদিকে দেবতারা আনন্দের সহিত বলিতেছেন, বড়ই সুখের বিষয় হইল, যেমন কন্যা তেমনি বর মিলিল। রাজা মহাশয়েরা বলিতেছেন, হায়, এত ক্লেশ করিয়া আসিলাম, আর অন্যে কন্যা লইয়া গেল। যাহা হোক, কন্যা যখন মোটেই একটি, তখন রাজা মহাশয়দিগের প্রত্যেকেরই কন্যা পাওয়ার তো কোনো কথা ছিল না, দুঃখ করিলে কি হইবে। দেবতারা কেহই দুঃখ করেন নাই, এমনকি যাহারা ফাঁকি দিয়া দময়ন্তীকে পাইবার জন্য এত চেষ্টা করিয়াছিলেন, তাহারাই শেষে সন্তুষ্ট হইয়া নলকে বর দিতে লাগিলেন। ইন্দ্র বলিলেন, তুমি স্বর্গে গিয়া পরম সুখে থাকিবে। অগ্নি কহিলেন, তুমি যখন আমাকে ডাকিবে আমি তখনই তোমার নিকট উপস্থিত হইব। যম কহিলেন, তুমি যাহাই রাঁধিবে তাহাই খাইতে অমৃতের মতো হইবে। বরুণ কহিলেন, তুমি ডাকিলেই আমি আসিব, আর এই মালা লও, ইহার ফুল কখনো শুকাইবে না। তারপর মহা সমারোহে নল দময়ন্তীর বিবাহ হইল। বিবাহের পর সকলে নিজ নিজ দেশে চলিয়া গেলেন। নলও কিছুদিন বিদর্ভ দেশে থাকিয়া দময়ন্তীকে লইয়া মনের আনন্দে ঘরে ফিরিলেন।